যে যুবক ভালো একটা হুন্ডা কিনলো, বাইক কিনলো, ভালো একটা জব করে, ভালো ব্যবসায়ী, আমরা মনে করি ওই ব্যক্তি কি সফল, ওই ব্যক্তি কি সফল। আসলে কি ওই ব্যক্তি সফল? মুফাসসিরিন কেরাম লিখেছেন সফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির জীবনে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, মুসিবত নাই, অসুস্থতা নাই। ওই ব্যক্তি হচ্ছে মূলত সফল। ওই ব্যক্তি মূলত কি সফল? একটু বলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিবাহিত হয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, অলি, গাউস, কুতুব, আবদাল যারাই অতিবাহিত হয়েছেন, তারা তাদের পেরেশানি ছিল কি ছিল না? তাদের পেরেশানি ছিল কি ছিল না? অসুস্থতা ছিল কি ছিল না? দুঃখ ছিল কি ছিল না? তাহলে মুফাসসিরিন কেরাম কি বুঝাইতে চান? সকলেই পেরেশানি ছিল, সকলেই মুসিবতের মধ্যে ছিল, কিন্তু মুফাসসিরিন কেরাম তো বলেছেন ওই ব্যক্তি হলো সফল যার কোনো দুঃখ নাই, মুসিবত নাই, পেরেশানি নাই, ওই ব্যক্তি হলো সফল। তার মানে মুফাসসিরিন কেরাম বুঝাইতে চান প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করিয়া মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাকে জান্নাত দান করবেন। এই জান্নাতে ঢোকার পরে কোনো ব্যক্তির আর পেরেশানি হবে না, কোনো ব্যক্তি আর দুঃখিত হবে না, কোনো ব্যক্তির আর মুসিবত হবে না। ফামান যুহজিহা আনিন নার ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল সে সফল কাম হয়ে গেছে। তাহলে দুনিয়াতে রবের ইবাদত করার কারণে, রবের গোলামি করার কারণে যেই পরিমাণ সফলতার প্রয়োজন সেই পরিমাণ সফলতা আল্লাহ তাআলা দিবেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ের সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করার মাধ্যমে দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারা চায় আল্লাহকে দুহাত তুলে দেখায়া দেন। আমি জান্নাতে যাওয়ার কয়েকটি আমলের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার অনেকগুলো উপায় আছে, অনেকগুলো মাধ্যম আছে। জান্নাতে যাওয়ার এক নম্বর উপায়, এক নম্বর মাধ্যম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুতা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার এক নম্বর উপায়, এক নম্বর মাধ্যম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? আয়াতুল কুরসি। 2 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। কি ইস্তিগফার? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যার আগে আগে, সন্ধ্যার আগে আগে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতবাসী। আবার যদি সন্ধ্যাবেলায় ওই ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সকাল হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতবাসী। তাহলে এক নম্বর আমল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পাঠ করা। 2 নম্বর আমল সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সকাল সন্ধ্যা আপনি ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতবাসী।
জান্নাতে যাওয়ার 3 নম্বর উপায়, 3 নম্বর মাধ্যম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দা বান্দি উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল, উত্তম রূপে ওযু করার পরে কয় রাকাত নামাজ পড়তে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাতে যাওয়ার 4 নম্বর মাধ্যম, 4 নম্বর উপায় আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযু করিয়া একবার পড়বে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করিয়া কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতে যাওয়ার 5 নম্বর উপায়, 5 নম্বর মাধ্যম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহু আকবার উত্তম রূপে আযানের উত্তর দিবে, আযানের জবাব দিবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন আল্লাহু আকবার উত্তম রূপে আযানের উত্তর দিবেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার 6 নম্বর উপায়, 6 নম্বর মাধ্যম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ যখন কোনো ব্যক্তি মনোযোগ সহকারে, যত্ন সহকারে, মনোযোগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গীকার ওয়াদা, আমি ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে জান্নাতে যাওয়ার 6 নম্বর উপায়, 6 নম্বর মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো না সে দিনকে ঠিক রাখলো না, সিনকে সে ধ্বংস করিয়া দিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো কালিমায়ে তাওহীদ, 2 নম্বর হলো ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে, প্রায় 80 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, নামাজ কায়েম করার কথা বলেছেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, একটা পুকুর থাকে, একটা কূপ থাকে, একটা পুকুর থাকে, একটা ঝর্ণা থাকে, এই ঝর্ণা এবং কূপের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, যে ব্যক্তি যখন দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যেই বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আর কোনো গুনাহ থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার যত কাজ থাকুক, আমার যত ব্যস্ত থাকুক, আমার যত পেরেশানি থাকুক, আমার যতই ব্যবসা বাণিজ্য থাকুক, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। মুয়াজ্জিন সাহেব যখন ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, নামাজের জন্য আপনি পাগল পারা হয়ে যাইবেন। আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুনিয়াতে পাঠাইলাম, কত নাজ নিয়ামত তুই ভোগ করলা, কত নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দান করলাম, তুই একটু তোর চেহারার দিকে তাকাস না, আমি আল্লাহ তুই কত সুন্দর একটা চেহারা দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুটা চক্ষু দান করলাম। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর দুটা ঠোঁট দান করলেন, কত সুন্দর জিহ্বা দান করলেন, দুটা কিডনি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন না তো কত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, আমি তোমাদের মতো এত সুন্দর কইরা কোনো মাখলুক আমি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও বনি আদম, কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করলাম। তোমাদের মতো এত সুন্দর মাখলুক, এত শ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। কেন বানাইলাম জানোনি? তোমরা শ্রেষ্ঠ মাখলুক কেন জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবা। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য ডাকবা, যারা মদুরি তাদেরকে ডাক দিয়া বলবা, ও যুবক, আজকে থেকে মদ পান করিও না, আজকে থেকে জুয়া খেলো না। যারা সুদখোর তাদেরকে বলবে, ও আব্দুল করিম, আব্দুল সত্তার, আজকে থেকে সুদ খাইও না, আজকে থেকে ঘুষ খাইও না। কত যুবক আজকে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে গেছে, তার চরিত্রকে ধ্বংস করিয়া দিচ্ছে, তার ক্যারিয়ারকে নষ্ট করে দিছে। আল্লাহু আকবার। আপনি বলবেন, ও আদরের সন্তান, ও প্রিয় সন্তান, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হইও না, মদের সাথে জড়িত হইও না, অবৈধ ভালোবাসার সাথে জড়িত হইও না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোকে মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইলেন, তোকে সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, করিম রব্বারে তোকে কে ধোঁকা দিল? আমি আল্লাহ না তোকে কত সুন্দর করে বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোকে পরিমিত দান করলাম, আমি আল্লাহ তোকে একটা দেহ দান করলাম, আমি আল্লাহ তোকে শক্তি দিলাম। এমন একটা সময় আসবে, ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, এই শক্তি আর থাকবে না, এই যৌবন আর থাকবে না, ক্ষমতা আর থাকবে না। এমন একটা সময় আসবে, কি আসবে না? আওয়াজ দিয়া বলেন। মুহতারাম হাজির, একটু চিন্তা করিয়া দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করেন, ও যুবক, আমি আল্লাহ তোকে যৌবন দান করেছি, তো যৌবন কোন কাজে ব্যয় করলা? তোকে আমি শক্তি দিলাম, এই শক্তি তুই ইবাদতে কেন কাটাইলি না? কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? একটু চিন্তা করিয়া দেখেন না। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া লাগবে কি লাগবে না? আমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যায়, এমন যুবক আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকেও আমি আল্লাহু আকবার ফেসবুকে দেখলাম, লক্ষ্মীপুরে এক যুবক অফিসের চাকরি শেষ করিয়া বাড়ির জন্য আল্লাহু আকবার, মুহতারাম হাজিরিন, বড় বড় ইলিশ মাছ নিছে। কি নিছে বলেন? বড় বড় ইলিশ মাছ ক্রয় করছে। মুহতারাম হাজিরিন, ওই যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে আল্লাহু আকবার টাকের নিচে পড়ে 3 টুকরা হয়ে গেছে।
ওই যুবকের চেহারার মধ্যে এত মায়া, কত সুন্দর চেহারার অধিকারী যুবক, টকবগে যুবক, কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে আল্লাহু আকবার ইলিশ মাছ খরিদ করছে ঠিক, কিন্তু যুবক ইলিশ মাছ নিয়ে আর বাড়িতে যেতে পারে নাই, যুবকের লাশটা বাড়িতে চলে গেছে। একটু বলেন না, এমন ঘটনা আমার আপনার হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আল ইস্তিআদাদু লিয়াউমির রহিল, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ও মুহতারাম হাজিরিন, আজকে এই মাহফিলে আমরা আজকে আলোচনা শুনতেছি, হতে পারে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এলান করবে আব্দুল করিম আর দুনিয়াতে নাই, আব্দুস সত্তার আর দুনিয়াতে নাই। মুহতারাম হাজিরিন, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় যখন গনে আসবে 1 মিনিটও বিলম্ব হবে না, 1 সেকেন্ডও বিলম্ব করবে না, সাথে সাথে জান কবজ করে ফেলবে। এই জন্য রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দান করেছেন এগুলা শুকরিয়া আদায় করতে হবে না, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, শুকরে নিয়ামত নিয়ামতে আফজুকুনাত, শুকরে নিয়ামত নিয়ামতে আফজুকুনাত, কুফরে নিয়ামত আসকাফাতে বিরুকুনাত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন আমাদেরকে যে নাজ নিয়ামত দান করছেন, রবের শুকরিয়া আদায় করা লাগবে, রবের গোলামি করা লাগবে, রবকে খুশি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জান্নাতে যাওয়ার 6 নম্বর উপায় মনে আসেনি? জান্নাতে যাওয়ার 6 নম্বর উপায় হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া লাগবে। জান্নাতে যাওয়ার 7 নম্বর উপায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জবান এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দান করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যাওয়ার 7 নম্বর হইল আপনার জবানকে কন্ট্রোল করা লাগবে, লজ্জাস্থানকে কন্ট্রোল করা লাগবে। জান্নাতে যাওয়ার 8 নম্বর উপায়, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যাদের উপর হজ ফরজ হয়েছে, মাকবুল হজ যারা করতে পারবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। শুধুই কি? আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাকে আপনি যদি হজ করার জন্য বলেন, ওই ব্যক্তি হজ করার জন্য রাজি হয় না। ওমরা করার জন্য যদি বলেন, ওমরা করতে রাজি হয় না, অথচ তার জন্য হজ করাইটা ফরজ হয়ে গেছে। হজের ফজিলত কত বেশি! আল্লাহর নবী বলেন, মাকবুল হজের প্রতিদান শুধুই জান্নাত। শুধুই কি? জান্নাত। জান্নাতে যাওয়ার 9 নম্বর উপায়, 9 নম্বর মাধ্যম, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি 3টি কাজ করবে, কিয়ামতের ময়দানে নিরাপদে তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর হলো আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করা। আজকে আমরা একে অপরকে সালাম দেই না, ভাই ভাইকে সালাম দেই না, ভাই বোনকে সালাম দেয় না, বোন ভাইকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, যুবক বৃদ্ধকে সালাম দেয় না, বৃদ্ধ আবার যুবককে সালাম দেয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নম্বর হলো সালামের প্রচার প্রসার করা। আমরা দেখলেই বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? দেখলে কি বলবেন? শুদ্ধ ভাষায় বলতে হবে, শুদ্ধভাবে বলবেন। আমরা কেউ কই আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ, স্টাইলের সালাম, রাজনৈতিক সালাম, আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ।
তার মানে তোর উপর মৃত্যু হোক, তোর উপর কি হোক। তাহলে কিভাবে দিতে হবে বলেন? আসসালামু আলাইকুম, বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজির, 1 নম্বর হলো সালামের প্রচার বসার। 2 নম্বর ওয়া আতইমুত তাআম, যারা দরিদ্র আছে, অসহায় আছে, তাদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকবে, কিসের মধ্যে বলেন? আপনি আল্লাহু আকবার, শীতকাল চলতেছে, আপনি গভীর রজনীতে উঠা ওযু করিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী বলেছেন, যারা সালামের প্রচার প্রসার করবে, যারা অন্যকে খানা খাওয়াবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, কিয়ামতের দিন তারা নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে উঠা আপনি 2-4 রাকাত নামাজ পড়িয়া আপনি একটু মাওলা পাকের জিকির করবেন, আর মনে মনে কল্পনা করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলবেন আল্লাহ। একটু মায়া দিয়া বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি একটু জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, গাছপালা গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা জিকির করে না তারা জিকিরের মজাও বুঝে না। যারা গভীর রজনীতে উঠা মাওলা পাককে এক কোণায় বসে বসে ডাকবে আল্লাহ 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 আল্লাহ, মজা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন তোমরা আমার জিকির করো, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাশুকরি করিও না। রব্বুল আলামিন যারা বলতেছেন ফাযকুরুনি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে দুনিয়াতে স্মরণ করবা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা রব্বুল আলামিনকে দুনিয়াতে স্মরণ করি, রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন কোথায়? দুনিয়াতেও করবেন, আখিরাতেও আমাদেরকে স্মরণ করবেন। এই জন্য রবের জিকির বেশি বেশি করা লাগবে কি লাগবে না?
আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এর বান্দা যদি অন্তরে প্রশান্তি পেতে হয় রবের জিকির বেশি বেশি করা লাগবে, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা লাগবে, মৃত্যুর মুরাকাবা বেশি বেশি করা লাগবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা আশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমরা যে দুনিয়াতে রবকে স্মরণ করি, রব আমাদেরকে আখিরাতে স্মরণ করবেন, দুনিয়াতেও স্মরণ করবেন। আর আমরা দুনিয়াতে রবের স্মরণ দিয়ে গাফেল থাকি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন ও আব্দুল করিম আব্দুস সত্তার তোকে আমি চিনি না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি কারো ব্যাপারে বলে তোকে আমি চিনি না, তাহলে অবস্থাটা কি হবে বলেন না। এই জন্য রবের স্মরণ করা লাগবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না, ধনে জনে প্রসাদে লনে শান্তি কোথাও পাবে না। ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য রব্বুল আলামিনের স্মরণ আপনাকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে না নাই? কাপড় পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে, মসজিদ পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে, ঘর পরিষ্কার করার জন্য একটা মাধ্যম আছে। আমরা তো গুনাহ করতে করতে ঘুরতে করতে আমাদের অন্তরটাকে আমরা কারো করে ফেললাম। আমার অন্তরটা কালিমায় ভরা, আমার অন্তরটা গুনাই ভরা, কালিমায় ভরপুর হয়ে গেছে। এই কালো অন্তরকে যদি আপনাকে পরিষ্কার করতে হয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে জিকির করতে হবে। যে যত বেশি জিকির করবে তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে, যে যত বেশি জিকির করবে সে তত বেশি রব্বুল আলামিনের নিকটবর্তী হবে, সেই তত বেশি রব্বুল আলামিনের কাছাকাছি বান্দা হতে পারবে। এই জন্য রব্বুল আলামিনের কাছাকাছি বান্দা হওয়ার জন্য, রব্বুল আলামিনের নৈকট্য বান্দা হওয়ার জন্য আপনাকে বেশি বেশি করে জিকির করা লাগবে, কোরআনুল কারীমের তিলাওয়াত করা লাগবে। কোরআনুল কারীমের তিলাওয়াত করলে লাভ না ক্ষতি? কেমন লাভ? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলে একটু পড়েন আলিফ লাম মিম, আপনি এইটা শব্দটা পড়তে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে করতে দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা একটু আগায়া বসি। আমরা যারা মাঠের বাইরে আছি আমরা ঢুকে পড়ি। এই সামিয়ানার মধ্যে বরকত, সামিয়ানার মধ্যে কি রহমত বরকত। আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা আছো, মেহেরবানি করে একটু আমরা ভিতরে ঢুকে আমরা একটু আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেউ বাইরে থাকবো না। আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা সকলে ভিতরে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজরিন, বলতেছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। কি লাগবে?
কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে, প্রতি হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টা নেকি দান করে দিবেন। এই জন্য কোরআন কারীমের তেলাওয়াত করা লাগবে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, জিস শখস নে কুরআন কো সিনো মে বসায়া, জিস শখস নে কুরআন কো সিনো মে বসায়া, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिले गाँव से एक ताज दुर्गशा। আমাদের সন্তানদেরকে হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। কি লাভ হবে? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা লিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরআনুল কারীম মুখস্থ করবে, কুরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাতা পিতাকে একটি নূরের মুকুট পরিধান করা দিবে। ওই নূরের মুকুটের কিরণ কেমন হবে, ওই নূরের মুকুটের আলো কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মধ্যে তোমরা যে সূর্য দেখতে পাও, এই সূর্যের যে আলো আছে, এই আলো থেকে ওই নূরের মুকুটের আলো, ওই নূরের মুকুটের কিরণ কোটি কোটি গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, একজন হাফেজ কোরআনের মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে এমন সম্মান দান করেন, তাহলে তোমরা কি ভেবে দেখেছ, তোমরা কল্পনা করেছো একজন হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মর্যাদা দান করবেন? এজন্য আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইবেন তো, আলেম বানাইবেন তো, বংশের মধ্যে আলেম কারা বানাইবেন, হাফেজ কারা বানাইবেন, আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। আয় আল্লাহ, আমরা যে উত্তোলন করেছি, আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে আল্লাহ আপনি হাফেজে কোরআন বানায়া দিয়েন, আপনি আলেমে দ্বীন বানায়া দিয়েন। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি হাফেজে কোরআন তৈরি করিয়া দিয়েন, আলেমে দ্বীন তৈরি করিয়া দিয়েন। আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েন, মুফাসসির বানায়া দিয়েন। সকলে বলি আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। কোরআনুল কারীমের তেলাওয়াত যে যত বেশি করবে, আল্লাহু আকবার, রব্বুল আলামিনের নিকট সে তত বেশি যেতে পারবে, সেই তত বেশি আল্লাহওয়ালা বনতে পারবে। তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? তো বলতেছিলাম, জান্নাতে যাওয়ার 9 নম্বর আমল। কয় নম্বর আমল? জান্নাতে যাওয়ার 10 নম্বর আমল, 10 নম্বর উপায়, 10 নম্বর মাধ্যম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে একটা সেজদার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি গুণ বেশি দামি। এজন্য সেজদা দিবেন কাকে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন পীরকে সেজদা দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের কতগুলা মানুষ আছে, তারা মাজারে যায়, কেউ মাইজ ভান্ডারে যায়, কেউ আমিন ভান্ডারে যায়, কেউ মতিন ভান্ডারে যায়, কেউ দেওয়ান বাগে যায়, কেউ রাজার বাগে যায়, কেউ গোলাপশা মাজারে যায়। এমন বন্ধু আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে করেন, আছে না নাই? এজন্য সেজদা পাওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, জান্নাতে যাওয়ার কয় নম্বর উপায়? কয় নম্বর উপায় বললাম? 12 নম্বর উপায় বললাম। জান্নাতে যাওয়ার 13 নম্বর উপায় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। জান্নাতে যাওয়ার 14 নম্বর উপায়। কয় নম্বর উপায়? 14 নম্বর উপায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার? আরো জোরে কোন কয়বার?
যেই ব্যক্তি সূরা ইখলাস কয়বার পড়বে? 10 বার। 10 বার যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে গান। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মেহেরবানি করে আমরা ভিতরে চলে আসি। আমরা যারা বাইরে আছি, আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের সকলের প্রিয় শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, তিনারও ওস্তাদ। তাহলে কত বড় মাপের একজন আলেম আসতেছেন, সকলের মুরব্বী। এজন্য আমার যুবক ভাইরা, আমরা সকলে ভিতরে চলে আসি। আমার প্রিয় যুবক ভাইরা আসেন, আমার কলিজার টুকরা যুবক, সবাই সকলে ভিতরে চলে আসে। হুজুর একটু পরে আসবে, একটু পরে মঞ্চে চলে আসবে। তো মুহতারাম হাজরিন, সূরা ইখলাস, সূরা কি ইখলাসের ফজিলত বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরা ইখলাসের অনেকগুলা ফজিলত আছে, অনেকগুলা কি আছে? ফজিলত আছে। সূরাতুল ইখলাসের 1 নম্বর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাগুণের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগুলাকে গুণবাচক, আল্লাহু আকবার, যারা ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, সূরা ইখলাসকে যারা ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। 3 নম্বর, সূরা ইখলাস যারা 3 বার পাঠ করবে, কয়বার? এটাকে বলা হয় সুলুসুল কোরআন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সূরা ইখলাসের 4 নম্বর ফজিলত, সকল প্রকার অকল্যাণ থেকে সূরা ইখলাসের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। 4 নম্বর, 5 নম্বর, 10 বার যদি আপনি সূরা ইখলাস পাঠ করেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা প্রাসাদ তৈরি করে দিবে। 6 নম্বর, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঘুমের আগে, রাত্রিবেলায় ঘুমের আগে 100 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবে, ডান কাত হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে বলবেন যে তুমি ডান দিক দিয়ে সোজা জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহকে দুহাত তুলে দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো, যে নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আমানতের খেয়ানত আজকে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমানতের খেয়ানত আছে না নাই? অথচ মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আমানতদারি ছিলেন, কয়েকটা ঘটনা বলে শেষ করব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহতারাম হাজরিন, কেমন আমানতদার ছিলেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তিনি ঘরে বৈশা তিনি রাষ্ট্রীয় কার্যক্রম করতেছিলেন। কি কার্যক্রম? রাষ্ট্রীয় কার্যক্রম করতেছিলেন। হঠাৎ করে একজন ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, যে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি ব্যক্তিগত কথা বলবা নাকি রাষ্ট্রীয় কথা বলবা? তখন তিনি বললেন যে আমি ব্যক্তিগত কথা বলবো। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাতিটা নিভাইয়া দিয়েছেন। না, বাতি কি নিভাইয়া দিয়েছেন? কেন? রাষ্ট্রীয় সম্পদ দিয়ে তিনি রাষ্ট্রীয় কার্যক্রম করতেছেন, এখন তো ব্যক্তিগত কথা হবে। সুতরাং রাষ্ট্রীয় সম্পদের খরিদকৃত তেল দিয়ে প্রজ্বলিত যে চেরাগ, এই চেরাগ দিয়ে ব্যক্তিগত কথা তিনি বলেন নাই। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছেন, এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আরো জোরে কান। মসজিদ মাদ্রাসার জন্য দান করলে লাভ না ক্ষতি? আসলে এই দুনিয়া তো কিছু না, এই দুনিয়া কিছুই না। আজকে আসি কালকে নাই, আজকে আসি কালকে